আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন। স্বাগত আজকের বাজারে। প্রিয় দর্শক, অনেকেই বলে থাকেন ব্যবসা করা সহজ নয়, আবার কেউ বা বলে থাকেন ব্যবসা করতে টাকা লাগে অনেক জ্ঞান, বুদ্ধি আর মেধা। সত্যি কি তাই? ছোট বড় নানা ধরনের ব্যবসা অনেকেই করছেন সফলভাবে। কিভাবে শুরু করা যায় কোনো ব্যবসা? কত টাকাই বা মূলধন লাগে? কিভাবে হওয়া যাবে সফল ব্যবসায়ী? আর কতটাই বা থাকতে হবে পড়ালেখার যোগ্যতা? সফল ব্যবসায়ীদের কাছ থেকে সরাসরি তাদের অভিজ্ঞতা আর পরামর্শ নিয়ে সাজানো হয়েছে আমাদের এই আয়োজন আজকের বাজার গাইডলাইন। নাবিলা ফার্মেসির প্রোপাইটার জনাব মঈন আপনাকে স্বাগত এবিটিভি আজকের বাজারে। আপনি কতদিন থেকে এই ব্যবসার সাথে জড়িত? আমি মূলত আমার বড় ভাইয়ের এই ব্যবসাটা, আমার ভগ্নিপতি, ওনার হাত ধরে এই ব্যবসাতে আসা। এখনও ওনার সাথে ব্যবসায় আছি। আমি মূলত 5 বছর থেকে রানিং, এমনি আমাদের বিজনেসটা 10-12 বছর থেকে। শুরুতে কত টাকা পুঁজি নিয়ে শুরু করেছেন? শুরুতে এখন মেডিসিনের দাম অনেক বেশি। এখন আসলে শুরুর দিকে 2.5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, বর্তমানে 7-8 লক্ষ টাকা সমান এরকম পুঁজি নিয়ে ব্যবসা শুরু করছি। আসলে মেডিসিনগুলার অতিরিক্ত দাম হওয়ার কারণে এখন কিন্তু প্রতিটা মেডিসিন 50% বেশি দাম, কিছু কিছু মেডিসিন 100% এরকম দাম বৃদ্ধি পাইছে। তখন তো 2.5 লক্ষ 3 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করলে মোটামুটি ভালো ব্যবসা করা যেত। এখন ওই ব্যবসার হারটা হিসাব করলে আপনার 7-8 লক্ষ টাকার মতো দাঁড়ায় বর্তমান হিসাব করলে। আপনার কাছে যেসব প্রাথমিক রোগীরা আসে প্রেসক্রিপশন দেখে ওষুধ দেন নাকি আপনার অভিজ্ঞতা থেকে দেন? না, অবশ্যই প্রেসক্রিপশন থেকে আমরা দিই। আর প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো আমাদের আওতায় আছে, যেমন আমরা প্যারাসিটামল বা গ্যাস্ট্রিকের ওষুধ, এরকমগুলো আমরা প্রাথমিক ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি। হয়তো বা একটা রুগী আসছে আপনার জ্বর নিয়ে, প্রাথমিক প্যারাসিটামল সাজেস্ট করতে পারি, কিন্তু অ্যান্টিবায়োটিক না। হ্যাঁ, আর হচ্ছে যে আমরা দেখা যাচ্ছে প্রেসক্রিপশনটাই বেশি সাপোর্ট দিই, প্রেসক্রিপশনের উপরে ওষুধ সেল করি। আর প্রাথমিক যে ওষুধগুলো এগুলো নিজেরা বিক্রি করি। গ্যাস্ট্রিকের ওষুধ বা অ্যালার্জির ওষুধ আছে, প্যারাসিটামল আছে, এগুলা। ফার্মেসির জন্য কি ট্রেড লাইসেন্স প্রয়োজন? অবশ্যই লাইসেন্স প্রয়োজন। প্রথম প্রয়োজন হচ্ছে যে ফার্মাসিস্ট, এটা সরকারিভাবে করা হয়। ফার্মাসিস্ট করার পরে আপনি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। দেন আপনি লাইসেন্স নিয়ে এই ব্যবসা শুরু করতে হবে, না হলে এই ব্যবসা শুরু করার কোনো অপশন নাই। ওষুধগুলো কিভাবে সংগ্রহ করেন? মেডিসিনগুলো আমরা কোম্পানি থেকে সংগ্রহ করি। কোম্পানির এমআর আসে, অর্ডার নিয়ে যায়, এবং কি হচ্ছে যে প্রতিদিনে মাল আসে কোম্পানির। আমরা কোম্পানি থেকে মেডিসিনগুলো সংগ্রহ করে থাকি। প্রত্যেকটা কোম্পানি এমআর আমাদের কাছে আসে, এবং কি কিছু সংখ্যক এমআর আসে না, এগুলো হচ্ছে যে আমরা বড় দোকান থেকে কালেকশন করে নিই। ডেট ওভার যেসব মেডিসিনগুলো আছে ওগুলো আপনারা রাখেন? এগুলো আমরা নির্দিষ্ট স্থানে রাখি এবং নির্দিষ্ট সময় কোম্পানি এগুলো তুলে নিয়ে যায়, সবই নিয়ে যায়। এখানে কথা আছে যেগুলো হচ্ছে যে আপনার বক্স 50% শেষ বা 50% আছে, বা এক পাতা আছে, কাটা আছে, এগুলো আমরা ধ্বংস করে ফেলি, ডাস্টবিনে ফেলে দিই। হ্যাঁ, এবং কি হচ্ছে যে আর যেগুলো হচ্ছে যে কোম্পানি নেওয়ার মতো ওগুলো কোম্পানি তুলে নিয়ে যায় 1-2 মাসের ভিতরে। লোকসানের সম্ভাবনা নেই। আমাদের যে পরিমাণ, যে টাকার মাল নিবে ওই টাকার মাল আমাদের ইনভয়েসে আবার ব্যাক দিয়ে দিবে, নতুন মাল। ফার্মেসি ব্যবসায় আপনি মাসে কত টাকা আয় করেন? আমার অ্যাভারেজে হচ্ছে যে 50,000 টাকা আয় হয়, 5 লক্ষ টাকা ইনভেস্ট। এই ব্যবসা যদি কোনো তরুণ উদ্যোক্তা দিতে চায় তাদের আপনি কি পরামর্শ দেবেন? আমার পরামর্শ হলো তারা প্রথমে ফার্মাসিস্টের জন্য অ্যাপ্লাই করবে। ফার্মাসিস্ট সরকারিভাবে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি দেয়, এরপরে ওখানে অ্যাপ্লাই করার পরে ওনারা ক্লাস নেয়। হ্যাঁ, একটা 1 বছর মেয়াদে একটা প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করার পরে ওখানে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষাতে যদি আপনি পাশ করেন তখন আপনাকে সার্টিফিকেট প্রদান করে। তখন এই সার্টিফিকেট অনুযায়ী আপনি ব্যবসা শুরু করতে পারবেন। এবং কি হচ্ছে তার সাথে সাথে আপনি যে কোনো একটা বড় ফার্মেসি হোক বা মিডিয়াম মাঝারি ব্যবসা হোক, এটার সাথে কিছু সময় দিতে হবে, নাহলে আপনি পুরোপুরি ব্যবসা সম্পর্কে ধারণা পাবেন না। শুধু আপনি সার্টিফিকেট অর্জন করলেন এবং লাইসেন্স নিলেন, এতে করে একটা ব্যবসা পরিচালনা করা যাবে না। বাস্তব পক্ষে আপনি একটা ব্যবসা পরিচালনার সাথে কিছুদিন হলেও 6 থেকে 1 বছর পর্যন্ত, 6 মাস থেকে 1 বছর পর্যন্ত আপনাকে সময় দিতে হবে যে কোনো ব্যবসায়। তখন আপনি পুরোপুরি প্রেসক্রিপশন সম্পর্কে ধারণা পাবেন, ওষুধ সম্পর্কে ধারণা পাবেন, প্রেসক্রিপশন বুঝবেন, তখন আপনি এই ব্যবসা দেওয়া যুক্তিসঙ্গত হবে। তখন দর্শকদের উদ্দেশ্যে বলার উদ্দেশ্য হলো আপনারা ডেট দেখে ওষুধ কিনুন, এবং কি হচ্ছে যে অ্যান্টিবায়োটিকটা ডাক্তারের প্রেসক্রিপশন ব্যতীত সেবন করবেন না। কারণ হচ্ছে যে আমাদের অনেক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা অতি হারে বাড়তেছে, এতে করে মৃত্যুর হারও বাড়তেছে। আর যারা এই ব্যবসা আসতে চান নতুন, তাদের জন্য একটাই উদ্দেশ্য, আপনি সরকারিভাবে ফার্মাসিস্টে ভর্তি হন, এর পাশাপাশি পরিচিত একটা দোকানের সাথে 1 থেকে 1.5 বছর ব্যবসার সাথে লেগে থাকুন। আশা করি ভবিষ্যতে ভালো কিছু হবে ইনশাআল্লাহ, এবং কি এটা একটা ভালো ব্যবসা, এবং মোটামুটি বলা চলে আপনার ফ্যামিলি নিয়ে আপনি ভালো থাকতে পারবেন। আপনাকে ধন্যবাদ।
দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।